শুধুমাত্র ১ কাপ সুজি দিয়ে যে এত সুন্দর সুস্বাদু পিঠা তৈরি করা যায় আগে জানতাম না। পিঠাটা বানানো যেমন সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার। একবার খেলে দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। প্রতিদিনের মতো আমার আজকের এই পিঠার রেসিপিটাও অনেক সহজ। আশা করছি তোমাদের ভালো লাগবে, কিছু হলেও উপকারে আসবে। প্রথমেই একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম চা খাবার কাপ মেপে ১ কাপ সুজি। সুজিটা অবশ্যই এখানে যে কোনো বাটি অথবা কাপে একটু মেপে নেবে, তাহলে ডোটা বানিয়ে নিতে সুবিধা হবে। চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে ৩-৪ মিনিটের মতো ভেজে নিয়েছি। এতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে। এবার চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে দিয়ে দিব ওই কাপ মেপেই ২ কাপ পরিমাণ পানি। যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম ওই কাপ মেপেই এখানে ২ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে পানির পরিবর্তে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, ১ চা চামচ ঘি। ঘি ব্যবহার করলে পিঠার এই ডোটা অনেক বেশি স্মুথ আর মসৃণ হবে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়াচাড়া করে সুজির এই ডোটা তৈরি করে নেব। আর প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখেই এই কাজটা করতে হবে। তাহলে দেখবে সুজিটা খুব সুন্দরভাবে কুক হবে বা সেদ্ধ হবে। আর ডো পারফেক্ট হলে পিঠাগুলো বানিয়ে নিতে কোনো রকম সমস্যা হবে না। পিঠার এই ডোটা কোনোভাবেই শক্ত করা যাবে না, ঠিক এই রকম একটা সফট ডো তৈরি করতে হবে। এবার এই ডোটা প্যান থেকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ডোটা হালকা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডো হালকা ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিব ১০ টাকা দামের ১ প্যাকেট গুঁড়া দুধ। এতে করে পিঠার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে। গুঁড়া দুধ অ্যাড করার পর ডোটাকে খুব ভালোভাবে মথে একদম স্মুথ, সফট আর মসৃণ করে নেব। আর এখানে যেহেতু গুঁড়া দুধ ব্যবহার করেছি, দেখো ডোটা অনেকটা স্টিকি আর আঠালো মনে হচ্ছে, হাতের মধ্যে লেগে যাচ্ছে। তাই অল্প একটু ঘি ব্যবহার করলাম। এতে করে দেখবে ডোটা মেখে নিতে সুবিধা হবে, হাতের মধ্যে আর লেগে যাবে না। প্রায় ৩ থেকে ৪ মিনিট সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এই ডোয়ের টেক্সচারটা দেখো কতটা স্মুথ, সফট আর মসৃণ। ঠিক এইভাবে ডোটা তৈরি করে নেবে, তাহলে দেখবে পিঠাগুলো বানিয়ে নিতে কোনো রকম সমস্যা হবে না। এবার এই ডো থেকে অল্প একটু লেচি কেটে খুব ভালোভাবে স্মুথ আর মসৃণ করে একটু লম্বা করে নিয়েছি। আর আজকের এই পিঠাগুলো বানানোর জন্য আমি দেখো এরকম একটা মোল্ড ব্যবহার করছি। এই মোল্ডের মধ্যে একটা ছিদ্রযুক্ত জাল থাকে, এর সাহায্যে পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যায়। এবার এই মোল্ডের মধ্যে অল্প একটু ঘি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, এতে করে পিঠাগুলো বানাতে সুবিধা হবে। এবার এই মোল্ডের মধ্যে পরিমাণ মতো ডো দিয়ে দিচ্ছি। তারপর দেখো ঠিক এইভাবে আলতো হাতে প্রেস করলেই কিন্তু সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে যাবে। এবার চলো একটা পিঠা তোমাদের তৈরি করে দেখাই। খুবই সহজ, এক দেখাতে যে কেউ বানাতে পারবে। তবে হ্যাঁ, তোমাদের হাতের কাছে এরকম মোল্ড না থাকলে কোনো টেনশন নেই, তোমরা কিন্তু সিরিঞ্জ দিয়েও এই পিঠাগুলো বানাতে পারবে। আবার চাইলে কল পিঠা তৈরির মেশিন থাকলেও কিন্তু এই পিঠাগুলো সহজেই বানিয়ে নিতে পারবে। একইভাবে বেশ কয়েকটা পিঠা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। আর এই যে কেটে নেওয়া অংশটা কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে একটু চেপে দিতে হবে, তা না হলে পিঠাগুলো তেলে ভাজার সময় খুলে যাবার একটা চান্স থাকে। ডো পারফেক্ট হলে দেখবে পিঠাগুলো তৈরি করতে কোনো সমস্যা হবে না। ৫-৭ মিনিটের মধ্যেই সমস্ত পিঠাগুলো তৈরি করে নিতে পারবে। এই তো একইভাবে আমি সমস্ত পিঠাগুলোই তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভাজার জন্য চলে যাচ্ছি চুলায়। এদিকে চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই পিঠাগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প একটু তেলের মধ্যেই পিঠাগুলো ভেজে নিতে পারবে। তবে হ্যাঁ, এই পিঠাগুলো ভাজার জন্য তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম থাকতে হবে। একদম উষ্ণ গরম তেলের মধ্যে পিঠাগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখবে প্রতিটা লেয়ার খুলে আসবে আর তেলের মধ্যে পিঠাগুলো ছড়িয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু পিঠার একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে, অপর সাইডটা উল্টে দিচ্ছি। পিঠাগুলো ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু চুলার ফ্লেম মিডিয়ামে থাকে। আর এই মিডিয়াম ফ্লেমেই কিন্তু পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো ভেজে নিয়েছি। এবার তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সমস্ত পিঠাগুলো ভেজে নিয়েছি। এদিকে দেখো চুলায় আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে 1/2 কাপ চিনি আর 1/2 কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি। শিরাটা একদমই হালকা চিপচিপে হবে, এক তার বা 2 তারের না। শুধুমাত্র চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর 2 মিনিটের মতো ফুটিয়ে চুলোর ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার এই গরম শিরার মধ্যে একটা একটা পিঠা দিয়ে দিব। আর এই পিঠাগুলো শিরার মধ্যে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, 5-7 মিনিট রেখে দিলেই হবে। তাতে দেখবে পিঠাগুলো খুব সুন্দরভাবে চিনি শিরাটা শোক করবে, একদম নরম তুলতুলে সফট আর রসালো হবে, খেতেও ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, তোমরা যদি এই পিঠাটা অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচেভাবে খেতে চাও, সেক্ষেত্রে শিরার মধ্যে দিয়ে জাস্ট উল্টে পাল্টে কোট করে নামিয়ে নিলেই হবে। এবার এই পিঠাটা দেখতে আরও বেশি সুন্দর আর খেতে মজা লাগার জন্য ওপর থেকে সামান্য একটু কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। যারা মিষ্টি পিঠা খেতে ভীষণ ভালোবাসো তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি।
অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।